নমস্কার, আমি আবারও ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা অন্নপূর্ণা যোজনা এবং এই ভিডিওটা প্লিজ আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এটা স্কিপ করবেন না, সরিয়ে দেবেন না। তাহলে হয়তো আমাদের আমার গ্রাম বাংলার মা বোনেরা অনেক কিছু জানতে পারবেন না এবং অজানা আপনাদের অনেক কিছু রয়ে যাবেন। আর এই ভিডিওটা কিন্তু খুব কি বলবো ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক মা মহিলারা যে উদ্বেগ নিয়ে এখনও অবধি আছেন যে আমাদের 17ই আগস্ট আমরা টাকা পাবো কি না, আমরা কারা কারা যোগ্য, না আমরা বাদ যাব কি না, এবং আমাদেরকে সরকার কাদের যোগ্য বলে মনে করেছেন এবং তাদের ক্ষেত্রে তারা মানে সরকার আমাদেরকে টাকা দেবেন কি না, এসব নিয়ে নানা রকমের তারা গুজবও শুনছেন। এক্ষেত্রে মা মহিলারা খুব চিন্তায় আছে বলতে পারেন যে আমরা এই যোজনায় যে 3,000 টাকা সরকার ঘোষণা করেছেন, সেটা প্রেস কনফারেন্সে উনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে যারা যারা যোগ্য এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে কে আছেন সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা আছেন কি না সেটাও এই ভিডিওর মাধ্যমে একটু জেনে নিন, তাহলে হয়তো আপনাদের উপকার হবে এবং আপনাদের অনেকটা টেনশন মুক্ত আপনারা থাকবেন। এবং ভিডিওটা প্লিজ সরিয়ে দেবেন না, শেষ অবধি দেখবেন, তাহলে হয়তো আপনাদের মানে মনে হবে যে হ্যাঁ আমরা এই 17 তারিখে টাকাটা পাচ্ছি কি না, আদৌ আমরা পাবো কি না, সেটাও কিন্তু আপনারা পরিষ্কারভাবে জেনে যাবেন। তাই আপনাদের কাছে সরাসরি ভিডিও নিয়ে এসছে দিদি, তো প্লিজ আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে প্রত্যেক মা বোনদের কাছে একটু শেয়ার করে দেবেন। আর আজকে ছোট্ট করে বলে রাখি যে আমি প্রতিদিন কিন্তু মা বোনেদের জন্য ভিডিও তুলে ধরি অন্নপূর্ণা যোজনা, এবং আমি কনসার্ন বলতে পারেন যে আপনাদের জন্য যে আমার বাংলা মা বোনেরা যাতে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে মানে পৌঁছায় যে আমি আপনাদের জন্য বা দিদি প্রত্যেক ভিডিওতে আপনাদের জন্য কিন্তু মানে রিকোয়েস্ট করছি সরকারের কাছে, এবং প্রথম দিন থেকে কিন্তু সরকারের কাছে আমি করজোড়ে নিবেদন করছি যাতে আমার বাংলার মা বোনেরা প্রত্যেক মা বোনেরা যারা সত্যি অত্যন্ত মানে কি বলবো সাধারণ বা খুব দুস্থ এবং যাদের খুব প্রয়োজন, যাদের ওই 3,000 টাকাটাই হয়তো তাদের কাছে একটা অমূল্য ধন বলতে পারেন, তো তাদের জন্য কিন্তু আমি খুব মানে সরকারের কাছে বিশেষভাবে একান্তভাবে বলতে পারেন যে আমি জানাচ্ছি যাতে আমাদের সরকার এই ভিডিওর মাধ্যমে যদি ওনাদের কাছে পৌঁছায় এবং আপনারা শেয়ার করে দেন একটু, তাহলে হয়তো তারা জানতে পারবেন যে আপনাদের জন্য দিদি কিন্তু প্রতি মানে ভিডিওতেই আমি কিন্তু মা বোনেদের জন্য বলে আসছি এবং আমার কাছে অনেক ভালো মন্দ অনেক কমেন্ট আসে। সেক্ষেত্রে আমি একটা বলে রাখি, যারা যারা খারাপ কমেন্ট আমাকে করছেন, পরবর্তীকালে যখন আপনাদের টাকাটা অ্যাকাউন্টে আসবে তখন কি দিদিকে একটা থ্যাঙ্কস জানাবেন? দেখবেন যদি জানানো যায়, কারণ আমি কিন্তু ভিউজ বাড়ানোর জন্য এই ভিডিও তুলে ধরি না, শুধুমাত্র আমার বাংলার মা বোনেদের জন্য যারা যারা বেকার মহিলা, যাদের হয়তো মানে কি বলবো স্বামীরা খুব বেশি টাকা পয়সা হাতে দেয় না, তাদের খুব দরকার এই টাকাটা, এবং সবারই দরকার টাকা, কার না দরকার আছে বলুন, প্রত্যেক মানুষেরই দরকার আছে, তবে হয়তো কম বেশি। তবে আমি বলবো প্রত্যেক মহিলারা যে কারণে এখন অবধি বসে মানে কি অপেক্ষায় আছেন যে এই 3,000 টাকাটা আমাদের 17ই আগস্ট আসবে কি না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই এবং আপনারা যখন টাকা পাবেন তখন প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে দিদি আমাদের টাকাটা ঢুকেছে। আমি কিন্তু আপনাদের জন্যই প্রত্যেক দিন প্রতিনিয়ত মানে কন্টিনিউয়াস আমি কিন্তু আপনাদের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা খারাপ কমেন্ট আমাকে করছেন আমি সবই আপনাদের মানে কি বলবো দেখছি, এবং হয়তো আমার নিজের একটু খারাপ লাগে যে আপনাদের জন্য আমি এত সরকারের কাছে এবং জনগণের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় যে আমার মা বোনেরা, আমার বাংলার মা বোনেরা মানে সবাই যেন এই যোজনায় অধিকারী হতে পারে। তো ঠিক আছে, আমার কথা এখন থাক,
আমি যে বিষয় আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রত্যেক মহিলারা যে অপেক্ষায় বসে আছেন যে আমরা 17ই আগস্ট যোগ্য প্রমাণিত হব এবং আমরা এই টাকাটা পাব। তাহলে আমি সরকার আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছেন এবং প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন উনি যে সরাসরি যে যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন, যেমন আপনি যদি চাকরি না করেন সরকারি তাহলে আপনি পাবেন, আপনার যদি স্বামী চাকরি করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। তখন হয়তো নিয়মে এই যে 10 তারিখে বুধবার দিন যে নিয়মটা চেঞ্জ হয়েছে এবং কিছু শিথিল হয়েছে যে নিয়ম যে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু 17ই আগস্ট থেকে মা মহিলাদের টাকা দেব। তো সেই ক্রাইটেরিয়াগুলো যাদের অজানা তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। সেটা কি না, হয়তো আপনি চাকরি করেন না কিন্তু আপনার স্বামী চাকরি করে, সেক্ষেত্রেও কিন্তু এই যোজনার থেকে বাতিল। এবং আপনি যদি 10,000-এর বেশি কোনো কাজ আপনি চাকরি করেন বা স্যালারি পান, মোটা স্যালারি, তার থেকেও কিন্তু এই যোজনায় বাতিল। এবং আপনার পরিবারে যদি কেউ চাকরি করে সেক্ষেত্রে আপনি কিছু করেন না বা আপনার স্বামীও কিছু সেরকমভাবে করে না, তাহলে কিন্তু আপনি পাবেন। তারপর এটাও বলে দিয়েছেন যে যে মহিলা 25 থেকে 60 বছর 25-এর নিচে হলেও পাবে না এবং 60-এর ওপরে হলেও পাবে না, তার 25 থেকে 60-এর মধ্যে যাদের এজ বয়স তারা কিন্তু এই যোজনায় অধিকারী হবেন। এবং এও বলে দিয়েছেন যারা যারা বসত বাড়িতে বাস করছেন তারা পাবেন, কিন্তু যারা একটা বা দুটোর বেশি বসত বাড়িতে বাস করেন বা হয়তো অনেকেরই 2-3টে বাড়ি থাকে তারা কিন্তু এই যোজনার থেকে বাতিল। এমনকি কেউ যদি 2-3টে বিয়ে করেন, 3টে বিয়ে হয়, অনেকের হয়তো ডিভোর্স হয়ে গেছে, তারপর আবার বিয়ে হচ্ছে, আবার বিয়ে করছে, এরকমও অনেক সময় হয়ে থাকে, সেক্ষেত্রে তারা বাতিল। এমনও হয়তো বলেছেন যে যদি বাড়ির কি বলবো, কেউ মোটা টাকা পেনশন পান, সেক্ষেত্রে হয়তো আপনার বাড়ির কোনো মেম্বার মোটা টাকা পেনশন পাচ্ছেন, সেই পরিবারে কিন্তু বাতিল। সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা না থাকেন তাহলে, বা আপনি হয়তো 12 লাখের উপরে যারা যারা হয়তো ট্যাক্স পে করেন সেক্ষেত্রেও কিন্তু এই যোজনার থেকে বাতিল। কিন্তু আপনি যদি 12 লাখের নিচে করেন বা হয়তো আপনার কোনো রকম হয়তো এমনি কোনো রোজগার নেই বা হয়তো স্বামী কোনো রকম একটা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু যোজনাটা আপনি পাবেন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই শিথিল হয়েছে কিছু নিয়ম, নির্ধারিত হয়েছে যেই 10 তারিখে বুধবার দিন উনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে আছেন, এবং এও বলেছেন যারা যারা মনে করছেন যে আমরা এই 17 তারিখে যারা নিয়েছেন জুন জুলাই, আবারও আমি কথাটা রিপিট করছি যে ভুল তথ্য দিয়ে বা ভুয়ো তথ্য দিয়ে যারা টাকা পেয়েছেন তাদেরকেও কিন্তু আগস্টে টাকাটা ফেরত দিতে হবে এবং পরবর্তীকালে আগস্টের 17 তারিখের পর কিন্তু তারা টাকা পাবেন না। এবং যারা যোগ্য মহিলা এবং স্বচ্ছভাবে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুরোপুরি নিশ্চিত থাকুন তারা কিন্তু এই যোজনায় অধিকারী হবেন এবং তারা 17ই আগস্ট থেকে টাকা পাচ্ছেন। ধাপে ধাপে দেবে, দ্বিতীয় সপ্তাহে হয়তো। এও বলেছেন যে আমরা প্রথম সপ্তাহে যদি দিতে না পারি আমরা দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকাটা আমরা একদম ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাবো। তো আজকে ভিডিওটা এইটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো রাখবেন, তাহলে হয়তো পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরবো। থ্যাংক ইউ।